আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুব সহজেই 1 কাপ সুজি দিয়ে আর ঘরে থাকা সবজি দিয়ে হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। রেসিপিটার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ মতো সুজি নিয়েছি আর হাফ কাপ মতো টক দই নিয়েছি। আর টক দইয়ের পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এখন আমি বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দিয়ে সুজি আর টক দইটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। সুজি আর টক দইটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এটাকে ঢেকে 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা ফুলে সফট হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সুজিটা ফুলে কতটা সফট হয়ে গেছে আর পুরো জল টেনে নিয়েছে। ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি একটু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব। প্রথমে যদি একসঙ্গে আমি বেশি করে জল দিয়ে দিতাম তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হতো না, তখন পাতলা হয়ে যেত। ওই জন্য প্রথমে অল্প জল দিয়ে ঢেকে রেস্ট রেখে দিলে পারে সুজিটা ফুলে সফটও হয়ে যাবে আর তখন বুঝতেও পারা যাবে যে কতটা জল আর প্রয়োজন। ওই জন্য প্রথমে অল্প জল দিয়ে সুজিটাকে রেস্টে রেখে দিতে হবে। তো ভালো করে আমি জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছি। এবার আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলোকে এবার এর সঙ্গে দিয়ে দেবো। একটা ছোটো সাইজের পেঁয়াজকে চপ করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটা গাজরকে গ্রেট করে নিয়েছিলাম, গাজর গ্রেটটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর 1 চামচ মতো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। আর 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্সটা অপশনাল, যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তোমাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে, যেমন বাঁধাকপি, বিনস, এগুলাও দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো। যত সবজি দেবে তত এটা হেলদি হবে। আর বাচ্চারাও এই রকম ব্রেকফাস্ট পেলে পারে সবজি থাকলেও খেয়ে নেবে। আর এখানে আমি 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব। বেকিং পাউডারটা দেওয়ার কারণে এটা আরও সফট আর ফ্লাফি হবে। তো খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, নিয়ে একটু তেল ব্রাশ করে নেব। এবার সুজির যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা হাতার সাহায্যে অল্প করে দিয়ে দেবো, দিয়ে চারিদিকটা খুব ভালোভাবে ছড়িয়ে নেব। তোমরা যদি বেশি বড় করতে চাও তাহলে 2 হাতা দেবে। আমি ছোট সাইজের করছি, ওই জন্য আমি 1 হাতা দিয়েছি। এবারে এক সাইডটা আমি 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেব, তাহলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেওয়ার পরে খুব সাবধানে এটাকে উল্টে দেবো। উল্টে অপর সাইডটাও 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেব। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো রেডি হয়ে গেছে একদম হেলদি সুজির চিলা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। এটা টমেটো সস, টক দই, ধনেপাতার চাটনি যার সঙ্গে খাবে খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।